চ্যানেল। তারপরে শীতের সকাল বলছি না, একদম উঠতে ইচ্ছা করে না, আর চোখ মুখ পুরো ফুলে গেছে ঠান্ডায়। যাই হোক, অলিরানিকে তুলতে যাচ্ছি। আর এই যে দেখুন, এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। যখন যে কুয়াশা থাকে, মানে ওস যেদিন থাকে না, সকালবেলাটা যে ছিল এখন কেটে গেছে। এই যে Good morning. I am going to school. কি সুন্দর কালারটা দেখতে না? গাছের মধ্যে জল দিলেই একমাত্র ফুল পাওয়া যায়। আর এখন সকালের দিকে এত ঠান্ডা পড়ে না, এসে আর জল দেওয়াটা পসিবল হয় না। তারপরে বেলার দিকে এসে দিই ঠিকই, তো ভোর ভোর দিলে পারে কি, মানে রোদ ওঠার আগে যদি জলটা দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমার সেই রোদ ওঠার পরেই হয় জল দেওয়া। ফুল তুলে নিয়েছি, যতটুকু লাগে ততটুকুই নিই, নইলে গাছের ফুল গাছেই ভালো লাগে দেখতে। ওকে, তো আমার পুজো দেওয়া কমপ্লিট, চুলটা ভেজা সকাল থেকে একদম কনস্ট্যান্ট। এক সেকেন্ড, একটা ফোন আসছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কালকে তো এসে আর এটা টেস্ট করা হয়নি, সন্ধেবেলাতে গোপালকে দিয়ে দিয়েছি, দিয়ে আমরা মা মেয়েতে মিলে খেয়ে নিয়েছি, মানে আমিও খেয়েছি আর অলিরানি খেয়েছি। অলিরানি তো প্রচণ্ড পছন্দ হয়েছে। যাই হোক, আর এখন আপনাদের সামনে আমি এখন এই পুরোটা খাবো, পুরোটা। আজকে আর অলিরানির জন্য আমি রাখতে পারবো না, কালকে খাইয়ে দিয়েছি, আর অন্য একদিনকে নিয়ে এসে দেবো। সেই স্বাদ। তবে হ্যাঁ, এখানে না ছানাটাকে পুরো ইয়ে করে দেয়, মিশিয়ে দেয়, মিহি করে দেয়। আর আমাদের চাকদাতে এরকম লম্বা লম্বা থাকে। আমাদের চাকদাতে না একদম পায়েস যেরকম হয়, চালের পায়েস, দানা 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 দানা, ছানাটাকে ঠিক ওরকম চালের মতন সাইজ করে দেয়। নেক্সট টাইম চাকদায় গেলে পরে আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন। অনেক দিন পরে, অনেক দিন মানে হ্যাঁ 2 সপ্তাহ মনে হয় হয়েই গেল আমরা চিকেন আনিনি, খাওয়াও হয়নি আর কি। তাও আজকে আনা হতো না। অলিরানি সকালবেলাতে যখন স্কুল যায় না, তখন ও বলল যে মা আজকে বাপিকে বলো না একটু চিকেন আনতে, চিকেন খাবো। তো ও বলে গেল। প্রথমে ভেবেছিলাম যে না থাক, সানডেতেই নিয়ে আসবো। তারপর আমি ভাবলাম যে ওর বাবার আবার সানডেতে কীরকম ডিউটি থাকে, মিস্টার দাসের তো ডিউটি চেঞ্জ হয় না, কখনো মর্নিংয়ে যায় সানডেতে, আবার কখনো 2:10টাতে যায়। যদিও 2:10টার ডিউটিটাই, মানে ইভিনিং ডিউটিটাই ওর বাবার একদম মানে পাকাপোক্ত ডিউটি আর কি, ওটাই পার্মানেন্ট। কিন্তু ওই মাঝে সাঝে একটু যদি চেঞ্জ হয় তো হয়, সেই জন্য রিস্ক নিলাম না। বাবা আজকে চেয়েছে যখন আজকেই হয়ে যাক। আর অনেক দিন পরে আজকে বাবার সাথে কথা বলছিলাম রান্না করতে করতে। আসলে বাবা কি বলুন তো, বাবার তো এই ক্ষণে ভালো ক্ষণে খারাপ, তো সবসময় না বাবার মুড সেরকম থাকে না। কথা, শরীর ভালো থাকলে তখন কথা বলে, ভালোভাবে কথা বলে, অনেকক্ষণ গল্প করে। কিন্তু শরীর যদি ভালো না থাকে না, তখন একদম কথা বলে না, ওই হ্যাঁ ভালো আছি ঠিক আছে বলে ফোনটা রেখে দেয়। ওই আর কি, বলুন তো। আর আমি না একটুখানি বাবা ভক্ত বেশি। বোন আমার আবার হচ্ছে মায়ের দিকেই টানটা বেশি, কিন্তু আমার না বাবা, মানে কিছু হলো আমাকে আগে, সবার আগে বাবাকে জানাতে হবে। কিছু ভালো কিছু হলো, খারাপ কিছু হলো, যাই হোক না কেন সবার আগে বাবাকে জানাতে হবে। মানে এটা আমার একটা মানে ভালো গুণ বা খারাপ গুণ যাই বলুন না কেন আর কি, এটা আছে। তো আমার বাবাকে খুব ভালোবাসি, সেই জন্য আর কি বাবার কিছু, মানে বাবা যদি কথা না বলে তো ওই জন্য মনটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। কিন্তু মানুষের শরীর তো সব সময় তো সাথ দেয় না। তো আমি ওটা আগে তো খুব কষ্ট হতো যে বাবার সাথে কথা হয় না, ভালো লাগে না। কিন্তু এখন আস্তে আস্তে ওটাকে মানে মানিয়ে নিয়েছি, মানিয়ে নিতে হয়েছে, নিজের মনকেও মানিয়ে নিয়েছি যে না বাবা তো
অসুস্থ, কিন্তু তাও হ্যাঁ প্রত্যেক দিনই আমি একবার করে বাবার সাথে কথা বলি। হ্যাঁ, ভিডিও কলে কথা বলা পসিবল হয় না, কাজের প্রেশার যদি থাকে তখন হয় না, কিন্তু আজকে অনেক দিন পরে আর কি বাবা ফ্রি ছিল, বাবার শরীরটাও ভালো ছিল, তো আমার কাজ তো প্রতিদিনই থাকে, ওই ঠিক আছে হাতে কাজ করছি, আবার অন্যদিকে আবার ঘরের কাজও করছি। তবে হ্যাঁ, আজকে রান্না আর ঘরের কাজ দুটো একসাথে করেছি জানেন, বুঝতেই পারলাম না যে ঘরের কাজগুলো কখন যে হয়ে গেল, আবার নিজের মানে মনটাও বেশ ভালো লাগলো। এক একটা টাইমে হয় না অতিরিক্ত কাজ করলে বিরক্তি লাগে, আজ সেটা একদম হয়নি। আচ্ছা, আমার এখানে চিকেন পুরো কমপ্লিট, ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছিটি দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি কাসুরি মেথি। গরম মশলা নেই, আর গরম মশলা দিচ্ছি না, এই দিয়ে দিলাম অফ করে, আর এবার এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। আজ না অনেক দিন পরে বাবার সাথে কথা হলো। বাবা তো আমার না কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, চিকেনটা হয়ে গেল না, এই দেখুন নিয়ে একটু বসলাম, দারুণ হয়েছে। গত বছর কি মাসে জানো, মে মাসে, হ্যাঁ গত বছর মে মাসে মিস্টার দাসকে আমি এটা ইয়ে করেছিলাম, সেই মিস্টার দাসকে অ্যানিভার্সারিতে আমি গিফট করেছিলাম। এটা না একটা চার্জ হচ্ছে, একটা চার্জ হচ্ছে না, তো কাল রাত্রেবেলাতে আমি কোম্পানিকে আমি মেসেজ করেছিলাম আর কি, তো আজকে এটা নিতে আসবে, মানে নিতে আসছে, এখন এটা নিয়ে যাবে, এটার বদলে আরেকটা দিয়ে যাবে, আপাতত তাই কথা হয়ে রয়েছে। মিস্টার দাস বললো নাকি ফোন করেছিল, আসছে, দেখি কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, সর ভালো হলো বাবা, এটা একটা চিন্তায় ছিলাম, এতগুলো টাকা দিয়ে কিনলাম, কেনার পর যদি এরকম 1 বছরের মধ্যেই প্রবলেম দেখা যায়, সত্যিই মুশকিল হয়ে যায় খুব। নিশ্চিন্ত। ও বাবা, ভূতের মুখে রাম নাম, কি আনিস? কি ফুল এগুলো? গোলাপি হলুদ আর গোলাপি হলুদ বেগুনি, কি বুঝতেই তো পাচ্ছি না। রজনীগন্ধা। এটা কি? ফসলের উপযোগী, ভার্মি কম্পোস্ট, জৈব সার, এটা সব গাছে দেওয়া যাবে? রজনীগন্ধা এইরকম এর আগেও আনছো ভাই, রজনীগন্ধা কত ফুলেছে। এটা অন্য, এটা ব্যাঙ্গালোরের বলছে, এটা হবে এই সিজনেই হয়। যা বুঝলাম মাটিরই গন্ধ, ব্যাঙ্গালোরের রজনীগন্ধার কোনো গন্ধ নেই। এই একখানা লই আইছে। এই তোমার ফোনটা, এটা মিস্টার দাসের ফোন, কি S25 আলট্রা না? S25 আলট্রা ভিডিও, এর থেকে বাবা আমার ফোন ভালো। এই ফোনের ভিডিওটা কীরকম দেখে সেই ইয়ের মতন মনে হচ্ছে, ওই যে আলুগুলো হয় না, সেই আলুগুলোর মতন। যাই হোক, তাড়াতাড়ি করো, খেতে পেয়েছে, খাবো। নাও এগুলো একদিন গঙ্গায় যেতে হবে, এই দামোদরে যাবো, এগুলো জলে দিতে হবে। মিস্টার দাস এখানে করছে, বেশ সুন্দর সুন্দর করে গাছ রেডি করছে। এটা ফেটে গেছে, এটার মধ্যেই পুঁতবে। এই যে এটা তুলতে যাবা, এই দেখো কি তুলতে গেলে তো খুলেই বেরিয়ে আসবে। এই একটা ওইখান থেকে আরেকটা ছোট সময়টা সত্যি ভালো খারাপটা একটা বিশাল বড় দায়িত্ব পালন করে আমাদের জীবনে। দেখবেন যখন আপনার খারাপ টাইম আছে না, তখন চতুর্দিক থেকে খারাপ সময় আসবে, খারাপ জিনিস ঘটবে। ভালো তখন জীবনে কিছুই হবে না, তখন একমাত্র যদি ভরসা করতে হয় সেটা ভগবান, আর নিজের ওপরে নিজের কনফিডেন্সটা হারানোটা একদমই উচিত নয়। কিন্তু আমরা তো মানুষ, মাঝে মাঝে সবসময় ওই জ্ঞান দিতে যতটা না ভালো লাগে, বাস্তবে সেটাকে মেনে নিতে ঠিক ততটাই কঠিন লাগে। সপ্তাহ 2 আগের ঘটনা, একটা জিনিস নিয়ে সত্যি প্রচণ্ড চিন্তা করতে করতে প্রায় ডিপ্রেশনে চলে যাওয়ার মতন পরিস্থিতিটা হয়ে গেছিল জানেন। তখন শুধু মনে হচ্ছিল যে আমার জীবনে কি এত প্রবলেম, একটার পর একটা প্রবলেমই আসছে, সলিউশন কিছু খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু ওই যে বললাম, সময়
এখন সেই জায়গাটা থেকে অনেকটাই নিজেকে গ্রো আপ করেছি। একমাত্র নিজের ওপরে বিশ্বাস, নিজের ওপরে কনফিডেন্স রেখেছিলাম যে না, একটা টাইমে ঠিকই হয়ে যাবে, ভগবান এতটাও নিষ্ঠুর নন। তখন নিজের ওপর ধৈর্য, আস্থা, বিশ্বাস রেখেছিলাম আর টোটালি সাইলেন্ট হয়ে গেছিলাম যে না, চুপ থেকে দেখি, চুপ থেকে থাকলে মনে হয় সব কিছু তাড়াতাড়ি ঠিক হবে। একদমই তাই। ধৈর্য, ভগবান আমাদের ধৈর্যের পরীক্ষা ঠিকই নেয় যে তুমি কতটা সহ্য করতে পারো, কতটা ধৈর্য ধরতে পারো জীবনে। আমি না এই জায়গাটা থেকে সত্যিই বুঝতে পেরেছি যে কাউকে নিজের প্রবলেমটা বললে সেই প্রবলেমের সলিউশন কোনো দিনই আসে না, বরঞ্চ অপোজিট সাইডে যিনি থাকবেন তিনি মজা নেবেন যে তুমি প্রবলেমে আছো। কিন্তু সেই প্রবলেমগুলো যদি নিজের ভেতরে খুঁজে নিজের আত্মমনোবলটাকে বাড়িয়ে যদি সেই সলিউশনটা বের করা যায় না, অবশ্যই সেই প্রবলেম সলভ হয়। এখানে অলি রানী শুয়ে আছে। হ্যাঁ, কিরকম নাক ডাকছে দেখুন। বেচারিকে এখন পরীক্ষার জন্য অনেক ভোর ভোর উঠতে হয়, তো ওই জন্য দুপুরবেলায় শুলেই ঘুমিয়ে যায়। কালকে আবার সায়েন্স এক্সাম আছে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধ্যেবেলাতে ওদিকে পড়াবো, সেরকম কোনো আর অ্যাক্টিভিটি নেই যেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।